সতর্কবার্তা নিকলিবাসীর জন্য। আছি নিকলি উপজেলার ব্যস্ততম সড়ক নিকলি আব্দুল হামিদ সড়ক, যে সড়কের একটি অংশ দেবে যাওয়া এবং গর্ত সৃষ্টি হওয়ার কারণে একটি বাঁশ দিয়ে বিপদ চিহ্ন দেওয়া হয়েছে। যারা পর্যটক বা বাইক নিয়ে চলাচল করে প্রতিনিয়ত, একটু আগে একটি বাস এমন দ্রুতভাবে গেছে, একটুর জন্য এই বাসের সাথে ধাক্কা লাগতো। আমাদের সামনে হয়েছে সতর্কবার্তা এবং সচেতনতার জন্য, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য এই লাইভটি করা নিকলি দর্পণে। আমি মাহমুদ আল আজাদ। আপনারা জানেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সময় আমরা সড়ক দুর্ঘটনার চিত্র দেখি। আবার এই এলাকার এই সড়কটি তো অনেকবার সড়ক দুর্ঘটনা হয়েছিল, আমরা নিকলির দর্পণে তুলে ধরেছি। তবে আজকে দেখলাম সড়কের মধ্যে একটু আগেই আমরা যে জায়গায় আছি, হাওর বিলাস সংলগ্ন পাশেই একটি ব্রিজ রয়েছে, কালভার্ট। সেই ব্রিজ সংলগ্ন এই জায়গাটি, এখানে গর্ত সৃষ্টি হয়েছে। যদি একটু করে দেখাই, এই গর্তের সৃষ্টি হওয়ার কারণে এবং দেবে গেছে, যে কোনো সময় বাইক চালক বলেন বা অটোরিকশা চালক বলেন, যে কোনো দুর্ঘটনা এখানে ঘটতে পারে। যার কারণে যে কোনো মাধ্যমে একটি বিপজ্জনক চিহ্ন দেওয়া হয়েছে বাঁশ দিয়ে। যারা আসবেন এই সড়ক দিয়ে, এই হাওর বিলাসের সামনে আসলে একটু সতর্কভাবে আসবেন। আর সৌজ বিভাগের কর্তৃপক্ষ যারা রয়েছেন, আশা করি এই দেবে যাওয়া সড়কটি দ্রুত সংস্কার করে দেবেন, যাতে কোনো দুর্ঘটনা, অপ্রীতিকর দুর্ঘটনা এই জায়গায় না ঘটে। আমরা এখানে যারা একটু আগে দেখলাম, আজকে শুক্রবার হিসেবে অনেক পর্যটক আসছে। এই সড়ক দিয়ে বেশিরভাগই বাস যাতায়াত করতে হয়। বাস, অটোরিকশা, সিএনজি, পাশাপাশি হুন্ডা যে মোটরসাইকেল বেপরোয়া ভাবে চলে। একটু আগে আমরা দেখলাম একটুর জন্য এই বাসের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেনি। নিজের চোখ থেকে দেখার কারণে মূলত সতর্কতা জানিয়ে দেওয়ার জন্য নিকলি দর্পণে আমরা আপনাদেরকে যুক্ত করেছি। এই যে স্পিডে গাড়িগুলি আসছে, আপনারা দেখছেন যে এই একটু আগেই যে বাসটি এদিক থেকে অত দ্রুত যান বাসটি এমন ভাবে আসছে, এটিকে এমন ভাবে অর্থাৎ ওভারটেক করেছে, যার কারণে দুর্ঘটনাটি হয়নি। যদি একটু নিয়ন্ত্রণ হারাতো, তাহলে শুধু খাদে চলে যেত। খাদে চলে গেলে তো আপনারাই বুঝতে পারছেন যে কোনো হতাহতের ঘটনা ঘটতো। সেই জন্য যারা রাত্রে আসা যাওয়া করবেন, তারা সতর্কভাবে হাওর বিলাসের পূর্বে আব্দুল হামিদ সড়ক যেটি রয়েছে, সেই সড়কের পাশে আসার সময় এই জায়গাটি আপনারা সতর্ক থাকবেন। যদি একটু করে আবার দেখা, এখানে অনেক গর্ত সৃষ্টি হয়েছে, যে গর্তে অর্থাৎ পা ঢুকলেও ক্ষত বিক্ষত হয়ে যাবে। এবং যানবাহন যেটি এখানে দেবে গেছে, আমরা চাই যানবাহন দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে যাতে সৌজ কর্তৃপক্ষ এবং নিকলি উপজেলা প্রশাসন যারা আছে, তারা সৌজের সাথে যোগাযোগ করে দ্রুত এই সড়কটি মেরামত করে দিয়ে স্বাভাবিক করে দেবেন। না হলে যে কোনো দুর্ঘটনার দায়ভার আপনারাই নিতে হবে। আমরা এই সতর্কবার্তা দিচ্ছি, যাতে মানুষে জানে এবং যারা এদিকে যাতায়াত করতে হয়, তারা যাতে এখানে সতর্কতা থাকে। আমি এখানে আলামিন রয়েছে। আলামিন, একটু আগে একটি বাস আসছে, তুমি বলো কেমন দেখছো বাসটি, কি ভাবে আসছিল, তুমি বলো। না, বাসটি এরকম ভাবে যে বাহিরের মানুষ, যারা বাহিরের লোকজন, পর্যটক যারা আসে, তারা তো জানে না গর্ত আছে কিনা রাত্রে। আর যারা এলাকার প্রতিনিয়ত চলাফেরা করে, তারা তো জানে যে একটা গর্ত আছে। এমন ভাবে আসতেছিল যে বাসটা, যে মনে হয় বাস এই গর্তটা দেখে নাই। যদি খালি আর এক হাত সামান্য এইদিকে আসতো, তো হয়তো গাড়িটা অ্যাক্সিডেন্ট করতো। কি স্পিড আসছে? প্রচুর স্পিডে আসছিল, কারণ এটা তো হাইওয়ে রুট, একবারে খালি রাস্তা, তো এই জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সচেতনতার জন্য মূলত আমরা এখানে নাস্তা করতে আসছিলাম। দেখা মাত্র বিবেক থেকে, নিজ দায়িত্ববোধ থেকে নিকলি দর্পণের মাধ্যমে তুলে ধরেছি। এটাকে নিয়ে আবার অনেকে বলবেন যেটা এটা লাইভ দিতে হয়, যেটা এটা করতে হয়। হ্যাঁ, যেটা এটা লাইভ দিতে হয়, যেটা এটা করতে হয়, শুধু একটি কারণে, যাতে একটি মানুষ বিপদে না পড়ে এবং আমার নিকলির মানুষ সহ পর্যটক যারা আছে, তারা সুস্থ এবং স্বাভাবিকভাবে যেতে তাদের গন্তব্যস্থানে ফিরে যেতে পারে। আশা করি যারা সংশ্লিষ্ট রাজনীতিবিদ আছেন এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে, দ্রুত এই জায়গাটি পরিদর্শন করে যাতে একটি সমাধান করে দেন, এটাই প্রত্যাশা। আমরা চাই স্বাভাবিকভাবে যেন সবকিছু সমাধান হয়ে যায় এবং যে আমরা দুর্ঘটনা আশঙ্কাজনক করছি, আশা করি আগামীকালের মধ্যে এটি একটি সমাধান করে দেবেন, এটাই প্রত্যাশা। আলামিন। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি আমরা সাউন্ডের সমস্যা হয়েছিল, আমরা একটু আগেই এখানে আমরা নাস্তা করতে আসছিলাম, তখন এই বিপজ্জনক চিহ্নটি দেখেই নিকলি দর্পণের মাধ্যমে তুলে ধরছি। তুলে ধরার একমাত্র লক্ষ্য, যাতে নিকলির জনসাধারণ এবং যারা পর্যটক আসবে, তারা যাতে নিরপেক্ষ এবং নির্বিঘ্নে সচেতন ভাবে তারা তাদের গন্তব্যস্থানে যেতে পারে। অনেকে বলবেন যেটা এটা লাইভ দিতে হয়, যেটা হ্যাঁ অবশ্যই দিতে হয়। আমরা নিকলি জনসাধারণ যাতে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে এবং পর্যটক যারা এখানে আমাদের নিকলি হাওর এলাকায় আসছে, তারা যাতে সুস্থভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, এই জন্যই সতর্কবার্তা দেওয়া হয়েছে। কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে, কারো মা, কারো বোন, কারো ভাই,
কারো বুক যাতে খালি না হয় এই জন্যই এরকম সড়ক এই ছোট ছোট রাস্তাগুলা, এই রাস্তা দিয়ে যত যানবাহন দেখি আমরা, অটোরিকশা বলেন, সিএনজি বলেন, বাস বলেন, অন্যান্য বাইক বলেন, তারা বেপরোয়া ভাবে চলে। যে বেপরোয়ার কারণে এই সড়কে অনেক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এটি কিন্তু বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হবে। এই দেখছেন একটি গাড়ি এমন ভাবে আসছে, একটু ভাই এটা কি দেখছেন আপনি, চলে যাচ্ছে দেখছেন, একটু আগে আপনাকে দেখিয়েছি, এমন ভাবে আসছে যেন বাপ দাদার সম্পত্তি মনে করছে, সেই জন্য যা ইচ্ছা যেন তেন ভাবে তারা যানবাহন নিয়ে দিকে দৌড়াদৌড়ি করছে। এখন এই অটো রিক্সাটি কিন্তু এখন এখানে বাসের সাথে বাড়ি গেত। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, আশা করি সহযোগী কর্তৃপক্ষ এই সড়ক যেহেতু গর্তের সৃষ্টি হয়েছে সেটিকে মেরামত করে দেবেন এবং নিকলি সদরের এই জায়গাটি যাতে দুর্ঘটনা রোধ করতে পারে, এটাই প্রত্যাশা। আমরা চাই যানবাহন নিয়ে যারা এই সড়কে চলাফেরা করবে সচেতন ভাবে চলবেন এবং যে কোনো দুর্ঘটনা রোধ করতে জনসচেতনতার কোনো বিকল্প নেই, সবাই এগিয়ে আসি, এটাই প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।